সাথে তুলনা করতে গেলে বলা যায় যে এটা দেখা যাচ্ছে এদেশে রাজশাহী, মানে গুগলে ঘাটাঘাটি করে একটা রেস্টুরেন্ট পাইলাম, নুডলসের জন্য অনেক ভালো ফেমাস। মুসলিম কান্ট্রিতে না গেলে এই একটা সমস্যা। হ্যালো গাইস, গুড আফটারনুন। ভিয়েতনামে এখন প্রায় 12টা বাজে, আজকে শুক্রবার। একটু খারাপ লাগতেছে যে কোনো মসজিদ টসজিদ নাই আশেপাশে। তো যাই হোক, এখন বের হয়ে গেছি। এখন এখান থেকে আমি একটা স্পোর্টস সেন্টারে যাব। তো সেই জন্য এখানকার যে উবার ওই রকমভাবে নাই, শুধু গ্র্যাব বাইক আছে। আই এম জাস্ট রেকর্ডিং ভিডিও ফর ইউটিউব। তো 35,000 টাকা দিয়ে একটা উবার টাইপের এরকম একটা নিলাম। তো ওদের একটা আলাদা অ্যাপ আছে, গ্র্যাব, মানে পৃথিবীর এই সাইডটাই চলে দেখলাম সবে, যে চিংপং ল্যাঙ্গুয়েজ এগুলাই। একদম সিটির মধ্যে দিয়ে যাইতেছি। আর বাংলাদেশের সাথে তুলনা করতে গেলে বলা যায় যে এটা দেখা যাচ্ছে এদেশে রাজশাহীর মধ্যে সুন্দর একটা শহর, যদিও রাজশাহীর থেকে অনেক সুন্দর, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর উন্নত। তো আমি যখন এয়ারপোর্ট থেকে হোটেলে গেছিলাম তখনও এই ব্রিজটা, ড্রাগন ব্রিজটার উপর দিয়ে গেছিলাম। আর এটার পাশে এদিকে আছে মাঙ্কি মাউন্টেন। মাঙ্কি মাউন্টেন আজকে যাবো ভাবছি, দেখি বিকালের দিকে যদি সময় পাই। মিন তোয়াসান স্পোর্টস সেন্টার আসলে অনেক সুন্দর শহর। আমি একা একা ঘুরতেছি, তারপর আমার অনেক ভালো লাগছে। But now I just gotta figure out how to get inside the stadium. স্টেডিয়ামের ওপর থেকে এই যে মানে মাঙ্কি মাউন্টেন দেখা যাচ্ছে। আসলে শহরটা অনেক সুন্দর, আমি বারবার বলতেছি আপনাদের এই কথা। সুন্দর একটা শহর, ওয়েদারটাও নাইস। বিশাল একটা স্টেডিয়াম বানায় রাখছে এখানে। এইসব ধার্মিক লোক তাদের বই টই পড়তেছে, সবাই এখানে ডান্স করতেছে। আমার মনে হয় যে টিকটক, ইনস্টাগ্রামের যে রিলসগুলো, এগুলোর কারণে খুব সুন্দর, মানে একটা জেনারেল পরিবেশ আর খুব শান্তশিষ্ট একটা শহর। স্টেডিয়ামের এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি। এখানে মানে গুগলে ঘাটাঘাটি করে একটা রেস্টুরেন্ট পাইলাম, নুডলসের জন্য অনেক ভালো ফেমাস। এইখান থেকে হাইটে যেতে 12 মিনিট লাগবে। এটার জন্য আমি আর কোনো উবার টুবার ওই গাড়িটা নিব না। সব কিছুতেই পোর্ক রিব, পোর্ক স্কিন, পোর্ক বেলি, এগুলাই সব গিয়ে সুন্দর করে বুঝায় বলতে হবে যে কোনোরকম পোর্ক যাতে না দেয়, কারণ এরা মুসলিম কান্ট্রিতে না গেলে এই একটা সমস্যা। কত সুন্দর শহর বানায় রাখছে, কিন্তু কোনো লোকজন নাই, জনশূন্য, একদম ফাঁকা শহর। কালকে সারাদিনও ঘোরাঘুরি করছি দুপুরের পর থেকে, ঠিক সব জায়গায় এরকম। বিচে গেছিলাম, বিচেও খুব একটা মানুষ ছিল না। এগুলো দেখতে আমাদের যেরকম রাজবাড়ির মতো আছে, ঠিক এইরকম। রাজবাড়ি বলতেছি কারণ ওই যে কোরিয়া, চায়না, এগুলো দেশে আগের ছবি টবি দেখলে আপনারা দেখতে পাবেন তাদের বাড়িঘরগুলো এইরকম আর্কিটেকচারের ছিল। সম্পর্কে কেউ না যায় না, যদি এই দেশে আসে তো ফার্স্টে একটু কনফিউজড হয়ে যাবে। কারণ সবাই, মানে মেয়ে মানুষদের স্পেশালি দেখলে মনে হবে যে তারা সুন্দরভাবে বোরকা টোরকা পরে ঘোরাঘুরি করতেছে, একদম হিজাব টিজাব পরে। কিন্তু ব্যাপারটা হইতেছে তারা, আমি যেটা বুঝলাম যে মানে স্কিনে কোনোভাবে যাতে সানলাইট না লাগে সেটা ট্রাই করতেছে। মনে হলে একটু ঘুরে আসে আর আপনাদেরও দেখায়। এখানে যে শাপলা ফুল ফুটে আছে, এখানে তালের গাছগুলো আমার মনে হয় না এগুলো রিয়াল তালের গাছ, কেন যে মনে হইতেছে রোদের কারণে পাতার রং উঠে গেছে। তো এটা মনে হয় তাদের কোনো স্পেশাল স্থাপনা, কোনো কিছু তো ইংলিশে লেখা রাখে না, শুধু অ্যালফাবেটগুলো ইংলিশের মতো, সব কিছু ভিয়েতনামে লেখা। মানে এটা ইংলিশে খুব একটা দাম দেয় না, যেটা আমি মানে বুঝলাম।
দোকানে কিছু কিনতে গেলেও দোকানদার ক্যাশ বাইর করে টাকা দেখায় বলে যে এটা কোনটার দাম কত। কালকে একটা পেপসি খাইছি 15,000 টাকা দিয়ে, আমি বলছি প্রাইস, তখন ক্যাশ থেকে 15,000 টাকা বের করে দেখা বলে যে এইটা প্রাইস। কিসের জন্য এখানে এভাবে বানায় রাখছে, ইংলিশে যদি কিছু লেখা রাখতো তাহলে দেখা যাচ্ছে ট্যুরিস্টদের মানে এটা একটু বুঝতে সুবিধা হইতো। এখানে যে লেখা আছে টু কং জি কং, মানে এটার মানে কি আমি কেমনে বুঝবো বলেন? এখানে সবাই আগরবাতি জ্বালায় রাখছে বালুর উপরে। তো এটা দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় তাদের কোনো ধর্মীয় স্থান কিংবা এরকম কোনো কিছু হবে। মাঙ্কি মাউন্টেন ওই পেছনে। একটা দেশে আসার পরে কি অবস্থা, মানে এইটা যে কিসের গাছ এইটা এখন আমি চিনতে পারতেছি না। ফলগুলো বটের ফলের মতো, বট গাছের ফলের মতো। এইখানেও তারা এই যে আবার পূজা টুজা করে মনে হয় হিন্দু ধর্মাবলম্বীদের মতো। আমি এইখান থেকে আমার হোটেলে যাওয়ার জন্য আবার এই যে এটার যে উবার আর এটারে বলে গ্র্যাব বাইক, এইটা একটা নিলাম। নো ইংলিশ? ইয়া ওকে লেটস গো। হেলমেট লাগিয়ে নিছি। তো এখান থেকে ভাড়া হইতেছে কত দেখলাম 29,000, মানে 145 টাকা বাংলা টাকায় প্রায়। এখন হোটেলের দিকে যাইতেছে, নুডলস খাইলাম, ঘোরাঘুরিও করলাম। আমরা এর আগে যে ড্রাগন ব্রিজ দেখেছিলাম, ড্রাগন ব্রিজটা ওই পাশ থেকে সামনে ওইদিকে, আর এটা আর একটা বড় ব্রিজ, এটারও কোনো নাম আছে হয়তো, আমার নাম জানা নাই। ওই যে ড্রাগন ব্রিজ, ড্রাগন ব্রিজে কি হয় শুক্রবার করে ওইখানে ড্রাগনের মুখে মানে তারা আগুন জ্বলায়। এটা আমাকে একজন রাইডার বলছিল। ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে আবার হোটেলের সামনে চলে আসলাম। এইখান থেকে আপনাদের একটু ভিউটা দেখা দিই যে হোটেলের ওপর থেকে নাডাং সিটিটা দেখতে কেমন লাগে। যে 7 তলা, বেশি উপরে না। এই যে নাডাং। তো আমি এখন আমার রুমে চলে যাব। রুমটা অনেক ভালো, 704। এইটা গেছে সামনে, একা মানুষের জন্য বিশাল। আর আমার এই রুম থেকেও একটা ভিউ পাওয়া যায়। অনেক অসাধারণ ভিউ। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করতেছি। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিয়েতনামের আরও অনেক ভিডিও আসবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।